হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল ও 1 কাপ চিড়া দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মুগ ডালটা এখানে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। তারপর ডালটা পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এই পুরো ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই পেস্টটা একটু বেশ পাতলা করে করব, খুব বেশি ঘন করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এটাকে এখন মিক্সির জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর পুরো পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন একটা বেশ স্মুথলি ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে এখন পাত্রে নিয়ে নিলাম। ব্যাটারটাকে এখন এইভাবে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে দেখুন মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন চিড়েটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে চিড়েটা গুঁড়ো করে নেওয়ার পর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম মুগ ডালের, সেই মুগ ডালের ব্যাটারের মধ্যে এটা পুরোটাই দিয়ে দিলাম। তো চিড়েটা খুব বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এই মুগ ডালের মধ্যে যতটা জল আছে চিড়েটা প্রায় পুরোটাই টেনে অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি প্রথমে ক্রমাগত খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন হলে আবার কিছুটা জল মিশিয়ে নেব। তো সেই জন্য দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে চিড়িটা খুব ভালো মতো ভিজে অনেকটাই ফুলে যায়। তো এটা দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন এটা একদম শুকিয়ে গেছে এবং অনেকটাই বেড়ে গেছে। চিড়ে যেহেতু অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য চিড়েটাকে এভাবে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে প্রায় 1/4 কাপ পরিমাণে হবে টক দই। তো টক দইটা এখানে দিয়ে দিলাম। এই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা। এরপর এই মুগ ডাল ও চিড়ের পেস্টটা যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য মিক্সির জারটা ধুয়ে এখানে প্রায় 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এরপর এই দই ও গাজরটা একটু খুব ভালো করে এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ হেলদি এবং ভীষণই একটা পুষ্টিকর ব্রেকফাস্ট রেসিপি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতেও ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে খুব আগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে, ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। তো গোটা জিরেটা 1/2 টিস্পুন দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। আগে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরে আবার 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম। এরপর এখানে সব শেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো এখন সমস্ত কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আছে। এরকম বেশ একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এইভাবে ব্যাটারটাকে একদম খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে খুব ভালো করে এই চিড়ের সাথে মিশিয়ে নেব। তো এখন দেখুন ব্যাটারটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন ব্যাটারটা রেডি হয়েছে। এরকম একটু ঘন টাইপের ব্যাটার এখানে রেডি করতে হবে। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1 চা চামচ পরিমাণে তেল নিলাম। তেলটা একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে তেলটা যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে, এই তাওয়ার উপরে একটু একটু করে দিয়ে দিব সাদা তিল। সাদা তিল দিলে যেমন টেস্ট ভালো হয়, তেমন খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন একটু করে সাদা তিল এই তাওয়ার মাঝ বরাবর একটু করে ছড়িয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দেবো কয়েকটা কসুরি মেথি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। এরপর ওইখান থেকে 1 চামচ করে ব্যাটার নেব, আর ছোট্ট ছোট্ট গোল গোল টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে একটা জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি একটা একটা করে প্যানকেক এইভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজ আমি একটা চিড়ে ও মুগ ডালের প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে তৈরি করে নিতে পারেন, খুবই ভালো হবে। তো এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। এমনকি এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা খেতে পারেন, সেটাও খুবই ভালো হবে। তো দেখুন এরপর আমি চামচ করে গোল গোল করে 3টে টিকিয়া এখানে দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে এগুলো ছড়িয়ে নেওয়ার পর উপর থেকে আবার কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, ওই সাথেই কিছুটা করে কসুরি মেথি উপর থেকে দিয়ে দেবো, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন এরপর আমি উপর থেকে আবার কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। তো এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভেতর পর্যন্ত এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। তো এখন 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। উপরটা দেখুন খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে তেল নিয়ে চারিদিকে একটু উপরটাতে ছড়িয়ে দিলাম। এরপর এগুলোকে একে একে উল্টে দেবো। তো উল্টে দেওয়ার পরও অপর দিকটা প্রায় 1.5 মিনিটের জন্য একটু এটাকে রান্না হতে দেবো, তাহলে এগুলো পারফেক্ট মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে। এইভাবে 3টেকেই উল্টে দিচ্ছি। তো দেখুন সবগুলো এখানে উল্টে দিয়েছি, কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, প্রত্যেকটাই খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে নিচের দিকটা। এরপর আমি এগুলোকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এখন দুদিকটাই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখতে এগুলো ভীষণই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন এরপর একে একে এগুলোকে উল্টে দিলাম। এখন এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে এই রেসিপিটা খুবই চটপট রেডি হয়ে যায়, একদমই খুব বেশি সময় লাগে না। হাতে যদি সময় কম থাকে আপনারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। সকালে ব্রেকফাস্টে খুবই চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর একে একে এগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি আবারও 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। তো এরপর দেখুন এগুলোকে আমি একটা বড় প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন সবগুলোই একসাথে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলো একে একে সব সাজিয়ে নিলাম। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেই খেতে পারেন, খুব ভালো লাগবে। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হয়েছে। ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে, খুবই নরম, ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, এবং রেসিপি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।